একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ধরুন ইমরান আনসারীর একটা সুপুরুষ সুদর্শন যুবক, তিনি এই আমেরিকায় মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করছেন, কোনো ব্লন্ড নারীর হাতছানিতে পড়েন নাই। এটা একটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমার বাবা আপনারা জানেন যে 8ই অগস্ট 5 তারিখ দেশ স্বাধীন হলো, 8 তারিখ তিনি মারা গেছেন। এবং আমি মনে করি যে উনি 12 বছরে এই সরকারের অত্যাচারে নিষ্পেষিত হয়ে আপনার বাংলাদেশের একটা অজপাড়া গ্রাম, সীমান্তবর্তী গ্রাম, সেখানে তিনি কেন্দ্রীয় লিডার ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। তিনি আমার কারণে একটা অজপাড়া গ্রামে 11 বছর কাটিয়েছেন, কোনো সময় প্রকাশ্যে মানুষের কাছে আসেন নাই। আমার পরিবার প্রত্যেকটা সদস্যের স্যাক্রিফাইস আছে। আমার এই ডিগ্রির মাধ্যমে আমি অর্থ ইনকামের কোনো উদ্দেশ্য করে নেই, শুধু মানুষের সেবা করার পরিসরে কাজ করার জন্য আমি এই ডিগ্রি করেছি। আল্লাহ আমার ডিগ্রি কবুল করেন, সবাই দোয়া করবেন এবং আমার মধ্যে যাতে কোনো অহংকার না আসে এই ডিগ্রির পর। আমি যেরকম আপনাদের ভাই ছিলাম সেরকমই যাতে থাকি। আমি আজকে দিনটির কথা মনে রাখবো, হয়তো বা এখানে 5000 লোকের সমাবেশ না, কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট আজকে এই অনুষ্ঠানটি। জীবনে তিনি কাজ করেছেন দৈনিক সমকাল, নিউ এজ, বৈশাখী টেলিভিশন, দিগন্ত, 21 টেলিভিশন, আরো কিছু গণমাধ্যমে। পেশাগত কাজের স্বীকৃতি হিসাবে তিনি পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেলোশিপ। আইআইজে জার্মানি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট, ওয়াশিংটন ডিসি ফেলোশিপ এর মধ্যে অন্যতম। বর্তমানে তিনি ওয়েস্টার্ন ক্যারোলাইনা ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে কাজ করছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অসামান্য, যা আমরা সবাই দেখেছি। গত 13 এপ্রিল ফিলাডেলফিয়ার বিখ্যাত রবার্ট মরিস বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশনের উপর তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিনন্দন ইমরান আনসারী ভাই, অভিনন্দন আপনাকে। আজকে যে আমরা যে এই পর্যায়ে আসছি, এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা আমরা প্রবাসে আছি, প্রবাস জীবন যারা আমরা কষ্ট করি, ফ্যামিলি মেনটেন করা, ফ্যামিলি মেনটেন করে পড়াশোনা করা, এটা অনেক কঠিন, অনেক কঠিন। আর পড়াশোনা তো সে নর্মাল পড়াশোনা করা হচ্ছে, সে পিএইচডি করছে, তো পিএইচডি তো আরো অনেক কঠিন। ইমরান আনসারী সাংবাদিক হিসেবে পরিচয় প্রথমে, পরে তো বন্ধুত্ব, আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি। আজকে আমার ভিতরে খুব খুশির খবর যে সে ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, এবং আমরা স্বাগত জানাচ্ছি এবং তার ভবিষ্যৎ সুন্দর হোক। তিনি এই ক্ষেত্রে যে কাজগুলো করছেন, আর আমেরিকাতে আপনি আসতে পেরেছেন, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমেরিকা একটা ডিগ্রি ইউ ক্যান সেল এনি প্লেস, এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওইটা আলহামদুলিল্লাহ উনি ধরে রেখেছেন। এবং উনি তো আমাকে বলছেন, আমি পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি বললাম যে আপনাকে একটু রিয়ালিস্টিক হতে হবে, এবং পলিটিক্যাল সায়েন্সে এই দেশে পিএইচডি করলে যে চ্যালেঞ্জিং অবস্থাটা। অসাধারণ একজন মানুষ, অসাধারণ ভাবা, সবকিছু মিলিয়ে তাকে শ্রদ্ধা করতেই হয়। আমরা যেটা বললে যে আমাদের গর্ব করার একজন মানুষ রয়েছে ইমরান আনসারী, আমরা তাকে অবশ্যই গর্ব করবো। এবং তিনি আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য, এই মুসলিম কমিউনিটির জন্য, সবার জন্য এই নিরন্তর কাজ করে তিনি যে নতুন পিএইচডি তার ডক্টর হয়েছে, তার জন্য অভিনন্দন। আশা করছি তিনি আমাদের সবার এই গর্ব। ইমরান আনসারীর সাংবাদিকতা এবং শিক্ষকতা এবং গবেষণার ভিতরে আমরা অনেক একটা সুন্দর সম্মেলন আমি সবসময় পেয়েছি। আমরা ইমরান আনসারী যে পিএইচডি করেছে, শুধু একটা অ্যাডভাইস থাকে যে ভাই, শুধু নিজের সুখ সমৃদ্ধি গাড়ি বাড়ি নিয়ে যেন আমরা না থাকি। আমরা অত্যন্ত গরিব দেশের একটা মানুষ, এর জন্য আমরা ভাগ বটরা করি সবার সাথে। কিন্তু আমি যখন বিপদে পড়ি, আমার যখন খারাপ লাগে শরীর, আমার যখন হসপিটালে যাইতে হয়, চোখ বুঝে একটা মানুষকেই আমি কল করি, সেটা হলো ইমরান আনসারী। যত ব্যস্ত থাকুক, দৌড়ের উপর থাকুক, লন্ড্রিতে কাপড় দিয়ে রাখুক, ইমরান আমাকে হসপিটালে নামাই দিবেই দিবে। এটা একদম অলিখিত চুক্তির মতো। ইমরান আনসারী যে বিষয়ে পিএইচডি করেছে, ইউক্রেন ওয়ারফেয়ারের সোশ্যাল মিডিয়ার যে ইমপ্যাক্ট ইস্যু নিয়ে, সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্স পর্যায়ে আমরা চলে আসছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট এরকমই হয়, অনেক সময় ভীষণ নেগেটিভ হয়। পিএইচডি শুরু করলাম, আমার পিএইচডি ডাইরেক্টর আমাকে বলবো, ইমরান, নো নিউ গার্লফ্রেন্ড, নো নিউ জব, নো নিউ হোম। যদি তুমি পিএইচডি শেষ করতে চাও, তুমি নতুন কোনো জব নিবে না, নতুন, ওদের তো জানে না বিবাহ শাদীর বিষয় নেই, নতুন কোনো গার্লফ্রেন্ড তুমি জোড়াবে না,
এবং নতুন বাড়ি কেনার চেষ্টা করবে না বা বাড়ি পরিবর্তনের চেষ্টা করবে না। বলে আমার 18 বছর ডাইরেক্টরশিপের একটা বড় জিনিস ছিল, যারা এই 3টি কাজ করেছে তারা কেউ পিএইচডি প্রোগ্রামে থাকতে পারে। আমি আশাবাদী যে আমরা মানে এই সিটিতে ভালো মানুষ যেমনি ভাবে আছে আপনাদের মতন, তেমনি খারাপ মানুষও আছে। আমি চাইলে এটা কোন একটা স্পন্সর নিয়ে 200-300 লোকের আয়োজন করে আমি যেভাবে মানুষের সাথে চলাচল করি, কিন্তু আমি তাদেরকে দাওয়াত দিতে বলছি অলিভাইকে, যে যারা আমাকে ফিল করে, অনার করে, ভালোবাসে, আমি দেখতে চাই। এবং এই সংখ্যাটা আমি 30-এর মধ্যে রেখেছি কারা আমার এই প্রোগ্রামে আসে, এবং আমি কাউকে অনুরোধও করবো না। আমার বাবা আপনারা জানেন যে 8ই অগস্ট 5 তারিখ দেশ স্বাধীন হলো, 8 তারিখ তিনি মারা গেছেন। এবং আমি মনে করি যে উনি 12 বছরে এই সরকারের অত্যাচারে নিষ্পেষিত হয়ে আপনার বাংলাদেশের একটা অজপাড়া গ্রাম, সীমান্তবর্তী গ্রাম, সেখানে তিনি কেন্দ্রীয় লিডার ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। তিনি আমার কারণে একটা অজপাড়া গ্রামে 11 বছর কাটিয়েছেন, কোনো সময় প্রকাশ্যে মানুষের কাছে আসেন নাই। আমার পরিবার প্রত্যেকটি সদস্যের স্যাক্রিফাইস আছে। আমার এই ডিগ্রির মাধ্যমে আমি অর্থ ইনকামের কোনো উদ্দেশ্য করে নেই, শুধু মানুষের সেবা করার পরিসরে কাজ করার জন্য আমি এই ডিগ্রি করেছি। আল্লাহ আমার ডিগ্রি কবুল করেন, সবাই দোয়া করবেন, এবং আমার মধ্যে যাতে কোনো অহংকার না আসে এই ডিগ্রির পর। আমি যেরকম আপনাদের ভাই ছিলাম সেরকমই যদি থাকি। আমি আজকের দিনটির কথা মনে রাখবো, হয়তো বা এখানে 5000 লোকের সমাবেশ না, কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট আজকে এই অনুষ্ঠানটি।